রাসূলুল্লাহ রাফি ইয়াদাইন, রুকুর আগে আর রুকু থেকে উঠে। হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিস বর্ণিত। কালা, তিনি বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কাব্বারা লিইফতিতাহি সালাহ, আল্লাহ রসুল যখন নামাজ শুরু করার জন্য আল্লাহু আকবার বলতেন, রফা ইয়াদাইহি, তার দুটো হাতকে উঠাতেন, হাত্তা ইয়াকুনা ইবহামাহু কারিবাম মিন শাহামাতি ওয়াজনাই, তার দুটো বৃদ্ধাঙ্গুল তার এই কানের লতার কাছে চলে যেত। তাহলে এই হাদিস হচ্ছে কান পর্যন্ত হাত তোলারও সেখানে ফিট হবে। তুম্মা লা ইয়াউদ, আর কোনো সময় হাত উঠাতেন না, সুবহানাল্লাহ, আর কোনো সময়। তাহলে তুমি যে রুকু যাওয়ার আগেই করছো, রুকু থেকে উঠেই করছো, ইনসাফ করে দিয়েছো, সুম্মা লা ইয়াউদ, নামাজ শেষ হওয়া পর্যন্ত আর কোনো জায়গায় হাত উঠাতেন না। আন আব্দুল্লাহ ইবনে জুবাইর আন্নাহু রাআ রাজুলান ইয়ারফাউ ইয়াদাইহি ফি সালাত ইনদা রুকু ওয়া ইনদা রাফি রাসি মিনার রুকু ফাকাল লাহু লা তাফআল। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু দেখছেন যে এক ব্যক্তি নামাজ আরম্ভ করেছে, রুকুর যাওয়ার সময় হাত তুলছে, রফি আদাইন করছে, রুকু থেকে উঠে আবার রফি আদাইন করছে। তিনি বলছেন লা তাফআল, খবরদার এইরকম করবে না। তো খবরদার এইরকম করবে না কেন বলছেন? নিশ্চয়ই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কাজ করেননি, সাহাবায়ে কেরাম করেননি, সিদ্দিক করেননি, ফারুক করেননি, এইটি রেওয়াজ আছে না করাই। তবে তো উনি বলছেন লা তাফআল, খবরদার এইভাবে রফি আদাইন করবে না, তুই হাত তুলবে না। ফাইন্না হাজা সাইয়ুন ফালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা তারাকাহু, আল্লাহ রসুল এমন একটা জিনিস, রফি আদাইনটা, হাত তোলাটা আল্লাহ রসুল একবার করেছিলেন, তারপর তিনি ত্যাগ করে দিয়েছেন। এখান থেকে ক্লিয়ার হয়ে গেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে রফি আদাইন করেছেন। কেন করেছেন তার পিছনে কারণ ছিল। যেখানে ও ত্যাগ করে দিয়েছেন, এ হাদিস মানসুখ হয়ে গেল, এর প্রতি আর আমল হবে না। এ হাদিস, এর হুকুম বাতিল হয়ে গেল, এর প্রতি আর আমল হবে না। তা হাদিসে সাফ করে দেওয়া হয়েছে হাযা শাইয়ুন ফালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এমন একটা জিনিস যে আল্লাহ রসুল করেছেন, সুম্মা তারাকাহু, ফের ত্যাগ করে দিয়েছেন। জাকারাহুল আইনি ফি শারহিল বুখারী, ইমাম আইনি বুখারী সারার মধ্যে হাদিস পেশ করে দিয়েছেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউল আইদি ফি সাবিয়া মামাতিনা, আল্লাহ রসুল মাত্র 7টা জায়গায় হাত তুলতেন। আল্লাহ রসুল 7 জায়গায় হাত উঁচু করতেন, 7 জায়গায়। কোন কোন জায়গায় এখানে বলে দিচ্ছেন। ইফতিতাহি সালাত, নামাজ শুরু করার সময়। ইস্তিকবালিল বাইত, কাবা শরীফ যারা তওয়াফ করে যখন দেখে হাত তুলতে হয় না, সাফা ওয়াল মারওয়া, সেখানে হাত তুলে দোয়া করতে হয়, সব পাহাড় এখানে। অল মাওকাফাইন, যারা হজ করতে যায় 2 জায়গায় দোয়া করতে হয়। ওয়া ইন্দাল হাজার, আর হাজরে আসওয়াদের কাছে। কই রুকুর আগে, রুকুর পরে, দেখেছেন তো এখানে নেই। 7 জায়গায় কোন কোন জায়গায় হাত তুলতেন, রফি আদাইন করতেন, এখানে সব ক্লিয়ার করে দিয়ে দিয়েছেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কালা লানা ইবনে মাসউদ, হযরত আলকামা বলছেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ, তিনি আমাদের বলেছেন, আমরা কারা? সাহাবায়ে কেরাম, আমাদের বলেছেন, আলা উসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের সঙ্গে কি রাসূলুল্লাহর নামাজ পড়ব না? কোন সাহাবা আল্লাহ রসুলের নামাজ জানেননি? কোন সাহাবা আল্লাহ রসুলের নামাজের নকল জানেননি? কিন্তু সাহাবায়ে কেরামদের ভিতরে এমন ইশকে রাসূল ছিল, যিনি যখন বলছেন যে রাসূলুল্লাহ যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে আমি নামাজ পড়ব তোমাদের নিয়ে, তোমরা কি বলছো? সুবহানাল্লাহ, রাসূলুল্লাহর নকল করে ফের দেখাবেন নতুনভাবে। তাদের মধ্যে ইশকে মুস্তাফা এমন ছিল, সবাই রাজি হয়ে গেছেন। অথচ যারা বলছেন, যাদের বলা হচ্ছে, সবাই তো মুস্তাফার পিছনে নামাজ পড়া সবার তো জানা আছে, তা কীভাবে উনি নামাজ পড়েন? ফাসাল্লাহ, তিনি নামাজ পড়েছেন। ওয়ালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা মাররাতান ওয়াহিদা মা তাকবীরিল ইফতিতাহ। আব্দুল্লাহ বিন মাসউদ তিনি ওই নামাজ শুরু করার সময় এই হাত তুলেছেন, আর হাত উঠান না। সুবহানাল্লাহ।
এত হাদিস থাকা সত্ত্বেও হানিফি মাযহাবের প্রতি হানিফি হয়ে ঘৃণা, এই ঘৃণার পিছনে হচ্ছে তোমার গোমরাহি চলে আসে, তুমি গোমরাহি শিকার হয়ে গেছো। এই হাদিস আমি কত শোনাবো, এখানে আমার 2, 10টা 20টা হাদিস এখানে দেওয়া রয়েছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আনিল আসওয়াদ আমিরি তিনি বলছেন, রাআইতু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাফা ইয়াদাইহি ফি আউয়াল তাকবীরাতি সুম্মা লা ইয়াউদ। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা তিনি বলছেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি প্রথমবারে তাকবীরের সময় হাত তুলতেন, সুম্মা লা ইয়াউদ, আর কোনো সময় হাত উঠাতেন না। আন আমিরুল মুমিনিন আলীল মুরতাজা কাররামাল্লাহু ওয়াজহা কানা ইয়ারফাউ ইয়াদাইহি ফি তাকবীরাতিল উলা মিনাস সালাহ সুম্মা লা ইয়ারফাউ ফি শাইইন মিনহা। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজ পড়তেন, তা প্রথমবারে তাকবীরে তাহরিমাতে হাত তুলতেন, আর কোনো হাত তুলতেন না। তো খোলাফায়ে রাশিদিনদের আমল দেখিয়ে দিচ্ছেন যে রাফে দাইন মানসুব, এর উপরে আমল চলবে না, এরকম হাদিস এখানে বহু আছে। আলহামদুলিল্লাহ আমি একটু অন্য জায়গায় চলে যাব, শেষ করে দিয়ে দেব। আবার ইনশাআল্লাহ কোনো জায়গায় সময় হলে আমি আরও বেশি হাদিস পড়ে পড়ে আমি শোনাবো। আনিল ইমামিল আজম আন হাম্মাদ ইবনে ইব্রাহিম আন্নাহু কালা লা তারফাউল আইদি ফি শাইইন মিন সালাতিকা বাদাল মাররাতিল উলা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাম্মাদ থেকে বর্ণনা করেছেন, তিনি ইব্রাহিম নাখি থেকে বর্ণনা করেছেন, তিনি বলছেন লা তারফাউল আইদি ফি শাইইন মিন সালাতিক, খবরদার তোমার নামাজে কোনো সময় হাত উঠাবে না, বাদাল মাররাতিল উলা, একবার ছাড়া, মানে তাকবীরে তাহরিমা ছাড়া খবরদার নামাজে হাত উঠাবে না। হ্যালো, কে বলছেন? আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের রাবিগণ বলেছেন। তাহলে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ থেকে প্রতিটা জায়গায় আমি হাদিস সব পেশ করে দিলাম। এরপরে একজন হানিফি হয়ে কথা বলতে পারে, অন্য হাদিসের আমল করতে পারে, জানতে হবে না গোমরাহ পথভ্রষ্ট হয়ে গেছে। কেবল নামাজে শুধু ভ্রষ্টতা